হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জয়লিস কিচেন। একদম এই সকাল সকালে চলে আসলাম কিচেনে, কারণ হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে। তো নাসিমের ফ্যামিলি শিকাগো নিউ ইয়র্ক থেকে আসতেছে। তো ভাবলাম যে ওরা চলে আসবে, তো আমি রান্নাবাড়ি শুরু করে দিই সকাল সকালে। তো এখানে আমি প্রথমে গরুর মাংসটা কষিয়ে রান্না করব। আমি মাংসটাকে কালকে রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন মশলাটাকে কষিয়ে মাংসটা দিলাম এবং এটাকে এখন আমার ভালো করে নেড়ে চেড়ে কষে এটাকে ভোনা ভোনা করব। এখানে আমি একটা চানা ডাল বসিয়ে দিয়েছি, চানা ডালটা ভোনা করব, সিদ্ধ হতে দিয়েছি। এখানে ডিম সিদ্ধ হচ্ছে এবং ডিমটাকে একটা ডিমের কোরমা তৈরি করবো। চলে আসলাম আরও কি রান্না হবে সেটা নিয়ে। তো আস্তে আস্তে প্রিপেয়ার করতেছি আর শেয়ার করতেছি যে নেক্সট কি হবে। তো এখানে করলা ভাজি করব। করলা ভাজিটা আগে আমি করলাটাকে লবণ দিয়ে ভালো করে চটকে এটাকে একটু মাখিয়ে রেখেছিলাম। এখন কুইক ওয়াশ করলাম, ওয়াশ করে পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর আমার খুবই পছন্দ এটা, অবশ্য আমি জানি না আর কেউ খাবে কিনা, বাট আমার পছন্দের একটা খাবার যেটা কিনা আমি করলা ভর্তা করি। তো আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে অনেক মরিচ এবং রসুন দিয়ে সিদ্ধ করব। আর এদিকে একটা লোটা শুটকি রান্না করার জন্য আমি এই যে পানির ভিতরে ভিজিয়ে রেখেছি। এই লোটা শুটকিটা আসলে বাংলাদেশ থেকে আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছিল। তো এটা দিয়ে বেগুন আলু দিয়ে লোটা শুটকিটা রান্না করব। এটা কিন্তু খুবই মজার একটা খাবার, সবাই জানেন এটা। ভিউয়ার্স, আমার গরুর মাংস কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম কোনো আলু দিব না, পরে এই ছোট ছোট আলুগুলো আমার ভীষণ পছন্দ, এটা খেতে অনেক মজা লাগে। আমি সবসময় চেষ্টা করি এই আলুটা ইউজ করতে, যদি বাসায় থাকে, আর যদি না থাকে আমি রেড পটেটো ইউজ করি। তো আমি জাস্ট সামান্য কয়েকটা আলু দিয়ে দিলাম, কারণ নাসিম সবসময় দেখা যায় যে মাংস খেতে গেলে আলু খুঁজে। তো ভাবলাম যে কয়েকটা আলু দিয়ে দিই নাসিমের জন্য। আর মাংসটা আমি একদম গামাখা করতে চাচ্ছি না, একটু হালকা ঝোল রাখতেছি। তো এখন যে পরিমাণে ঝোলটা আছে মনে হচ্ছে একদম পারফেক্ট এবং আমার এটা মোটামুটি ডান। তো আজকে এটা হয়ে গেল এবং আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে চলে যাবো নেক্সট কুকিংয়ে। এই ভিউয়ার্স, এখন চলে আসলাম আমার লোটা শুটকি নিয়ে। তো প্রথমে এই লোটা শুটকিটা রান্না করার জন্য আমি যেটা করেছি, তেলের উপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে কতটুকু তেলে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি লোটা শুটকি। এরপরে দিয়ে দিয়েছি এখানে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, ধনিয়া দিয়েছি এবং লবণ দিয়েছি। দিয়ে এটাকে এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আর তেলটা আপনারা শুটকিতে একটু বেশি দিতে পারেন, আমার কাছে মনে হয় তেলটা কম হয়ে গেছে, আমি আর একটু তেল অ্যাড করে দেবো। আর আপনারা দেখেছেন আমি লোটা শুটকিটা কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে রসুন এবং পেঁয়াজের সাথে একটু তেলে নিয়েছিলাম। তো এখন এটাকে একটু ভালো করে কষে নিব। কষে নিয়ে প্রথমে আমি দিব হচ্ছে, আর স্বাদ মতো অবশ্যই লবণ দিবেন, কারণ লবণটা তো দিতেই হবে। এখন যেটা করবো সেটা হচ্ছে সামান্য একটু তেল অ্যাড করবো, কারণ আমার এটা বেশি ড্রাই হয়ে গেছে। এখন কিন্তু লোটার ভিতরে বেগুন আর আলু দুটোই দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে একটু কষে নিব। কষা হয়ে গেলে সামান্য একটু পানি দিব, সামান্য পানি দিয়ে তারপরে আমি লোটা শুটকিটাকে গামাখা করে রান্না করে এটা নামিয়ে ফেলবো। তো মোটামুটি অর্ধেকটা রান্না হয়ে গেছে। ভিউয়ার্স, লোটা শুটকি কিন্তু ডান, দেখতে পাচ্ছেন বেগুনটা সুন্দর নরম হয়ে গলে গেছে, আলুটা গলে যায়নি বাট নরম হয়ে গেছে, অ্যান্ড বেশ থকথকে আছে। এর থেকে আর বেশি ড্রাই করবো না। তো এই তো আজকের মতো লোটা শুটকি হয়ে গেলে জলের কিচেন থেকে। অনেকদিন পর লোটা শুটকি এভাবে রান্না করলাম। এই ভিউয়ার্স, এখানে চলে আসলাম লাল শাক নিয়ে। তো লাল শাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি, এটাও কিন্তু হয়ে গেছে। তো চিংড়ি মাছটাকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, সাথে একটু থাই লেবুর পাতা দিয়েছি, কারণ থাই লেবুর পাতা দিলে গন্ধটা ভালো হয়, এই জন্য আমি এটার ভিতরে থাই লেবুর পাতা দিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর একটা কালার এসেছে, বিউটিফুল কালার, বিউটিফুলি ডান। তো এই হলো আমার লাল শাক দিয়ে চিংড়ি মাছ, এটাও ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে করেছে একটা চিকেনের রোস্ট, একদম মানে বিয়েবাড়ির স্টাইলে হয়েছে এটা। আমি অ্যাকচুয়ালি রান্না করার পরে আমার বাচ্চাদেরকে বললাম একটু টেস্ট করার জন্য।
তো নাদিয়া যারা টেস্ট করলো এবং ওরা আসলে যদিও ওরা বাঙালি খাবারের প্রতি অত এক্সপার্ট না, কিন্তু তারপরেও আমার রান্না যতবারই খেয়েছে ততবারই পছন্দ করে। তবে আজকেরটা খেয়ে বলেছে যে ওয়ান অফ দ্য বেস্ট চিকেন। আর আমিও তখন একটু খেয়ে দেখলাম যে ওদের কথার উপরে ভিত্তি করে আমি কিভাবে রিভিউ দিই, কারণ যেহেতু ওরা বাংলা খাবার খুব একটা খায় না, তা আমি নিজেও একটু টেস্ট করে দেখলাম। একদমই এত মজা হয়েছে, মানে কি বলবো, আমি নিজেও খুব ইমপ্রেস যে এত সুন্দর করে এত মজা করে একটা বিয়েবাড়ির স্টাইলে রোস্ট করে ফেললাম। কালার যেমন হয়েছে খেতে তেমন হয়েছে। তো এই হলো চিকেনের রোস্ট করেছি। এই রেসিপিটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড ছিল না, ভেরি সিম্পল ওয়েতে করেছি, বাট ভেরি ডেলিশিয়াস। সেমাই রান্না করা হয়ে গেছে, এটা অলরেডি আমি সার্ভ করে ফেললাম। তো সেমাইটা আজকে একটু ঠিক হয়ে গেছে, আমি একটু চেষ্টা করে একটু পাতলা করে করতে, বাট এটা একটু ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই, রুটি দিয়ে ভালোই লাগবে খেতে। আর এইখানে হলো দইটা বসিয়েছি। দইটা কিন্তু কালারটা ভালো এসেছে। 3টা পাতিলে দিলাম, 3টা পাতিলই ছিল ঘরে, তো 3টা দই দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে এখনও জানি না, বাট আশা করি ভালোই হবে। তো দই ছাড়া কি করে হবে, এখন ভাবলাম যে দইটাও করে ফেলি। সব করতে করতে এটাও বাকি ছিল, এটাও করে ফেললাম। তো বাকি কি রান্না হলো সেটাও শেয়ার করব, সাথে থাকুন।